আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। নুন সাকিন এবং তানবিনের ইজাহার। নুন সাকিন এবং তানবিনের তানভীর এজাহার। ইজাহার। নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন অথবা উম, তানবিনের পর উম, হরফে হালকির 6টি অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন কার বলে? দেখেন নুন সাকিন কার বলে, এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। দেখেন নুন সাকিন কার বলে, যে নুনের উপরে সুকুন অথবা জজম হয় তাকে নুন সাকিন বলে। যে নুনের উপর সুকুন অথবা জজম হয় তাকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দু জবর, দুজের, দুপেশকে বলা হয় দুপেশ। তানবিন। দু জবর, তানভীর। দুজের, দুপেশকে বলা হয় তানবিন। দু জবর, দুজের, দুপেশকে বলা হয় তানবিন। দু জবর, তানবিন। দুজের, দুপেশকে বলা হয় তানবিন। দুধের। যে নুনের উপরে সুকুন অথবা জজম হয়, তবে ভাই, যে নুনের উপর সুকুন অথবা জজম হয় তাকে নুন সাকিন বলে। আর দু জবর, দুজের, দুপেশকে বলা হয় তানবিন। তাহলে বুঝে আসলো তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে। তারপরে বিশেষ করে দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকির 6টি অক্ষর। হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে হতে এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। বিনা গুণনা মানে গুণনা ছাড়া পরিষ্কার করে পড়তে হবে। ঠিক আছে? তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে হরফে হালকির কয়টি অক্ষর? 6টি অক্ষর। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। তাও দেখেন, এবার আমার সবক শুরু করছি। দেখেন, তয় রন আবাবিলা, তয় রন আবাবিলা। তয় আ যাব তয়, র দু যাব রন, তয় রন, হামজা জবর আ, তয় রন আ, বা আলিফ জবর বা, তয় রন আ বা, বায়াজের বি, লাম জবর লা, তয় রন আবা বিলা। আচ্ছা, এখানে কায়দা আমি পড়েছিলাম কি? নুন সাকিন অথবা তানমিনের পর, তানমিন মানে দু জবর দুজের দুপেশকে বলা হয় তানমিন। তাহলে এখানে তানমিন এসছে, তাই তো? এখানে কি এসছে? তানবিন। তানমিন এসছে। তাহলে তানমিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে কোন অক্ষর এসছে? দেখেন হামজা এসছে, এখানে হামজা দেখছেন, হামজা এসছে। তাহলে এখানে বিনা গুণে পরিষ্কার করে পড়তে হবে তো? জি। বলেন, বিনা গুণে পরিষ্কার করে পড়তে হবে। করতে হবে। হ্যাঁ, যেমন তৈরন আবাবিলা, তৈরন আবাবিলা। তয় আ যাব তয়, র দু যাব রন, তৈরন, হামজা জবর আ, তৈরন আ, বা আলিফ জবর বা, তৈরন আ বা, বায়াজের বি, লাম জবর লা, তৈরন আবাবিলা। তাহলে কি তানবিনের পরে এখানে হামজা এসছে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি হামজা। বুঝতে পারলেন ভাই, আলমগীর ভাই? জি। তারপর দেখেন, জুরুফিন হারিন, জুরুফিন হারিন। জিম হারুন। পেশ জু, র পেশ রু, জুরু, হা দুজের ফিন, জুরুফিন, হা লিফ জবর হা, র দুজের রিন। তাহলে কি হলো? জুরুফিন হারিন। এবারে দেখেন, এখানে হারিন। দেখেন, তানবিনের পরে আপনার এখানে হরফে হালকির কোন অক্ষরটি এসছে? উম, না হুজুর। হরফে হালকির মধ্যে কোনো একটি অক্ষর আসেনি তানবিনের পরে। দেখেন, দেখেন এদিকে দেখেন, হা এসছে। দেখেন কি এসছে? হ্যাঁ। হ্যাঁ। হা এসছে। তাহলে জুরুফিন হারিন, এখানে কায়দাটা কি হলো? তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি এসছে? হা এসছে। তাহলে এখানে কায়দাটা বুঝে আসলো তাহলে। জি। উম, জি। তারপর দেখেন, ইয়াউমা ইদিন আলাইহা, ইয়াউমা ইদিন আলাইহা। ইয়া আউ জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজাজের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইদিন। দেখেন এখানে তানবিন এসছে, দুজের মানে তানবিন। ইয়াউমা ইদিন আলাইহা। এবারে দেখেন এখানে হরফ হালকির কোন অক্ষর, আইন, আইন কোন অক্ষরের মধ্যে আছে? 6টির মধ্যে আইন। দেখেন, তাহলে হরফে আছে। হালকি 6টি অক্ষরের হামজা মধ্যে আইন এসেছে। এসছে, তাহলে তানবিনের পর আইন এসছে, এখানে বিনা গুণায় পরিষ্কার করে পড়তে হবে। তাহলে ইয়াউমা ইদিন আলাইহা, আলাইহা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা লিফ জবর হা, ইয়াউমা ইদিন আলাইহা, ইয়াউমা ইদিন আলাইহা। তাহলে আলা- তানবিন, তাও দেখেন,
নুন সাকিন নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকির 6টি অক্ষর হামজা হা, আইন হা, ওয়াইন খ এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গণ্যায় পরিষ্কার করে পড়তে হবে। যেমন তয়রন আবাবিলা জুরুফিন হারিন ইয়াউমাইদিন আলাইহা। তাহলে ইনশাআল্লাহ এই সবকটি নুন সাকিন অথবা তানবিনের এখান থেকে বাংলা সবকটাকে বলে কায়দা। তাহলে এই কায়দাগুলো আস্তে আস্তে পুরো অল টোটাল কায়দাটা ভালো করে মুখস্থ করবেন এবং সবকটা ধ্যান দিয়ে পড়বেন যে কোথায় তানবিন হচ্ছে, কোথায় তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোন অক্ষরটি আছে, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোন অক্ষরটি আছে। এখানে যেরকম তানবিনের পরে হামজা এসছে, এখানে যেরকম তানবিনের পরে হা এসছে, এখানে যেরকম তানবিনের পরে আইন এসছে। ওরকম খেয়াল করতে হবে যে কোথায় কোন হরফ কোথায় কি আসছে, তবে আমরা সঠিকভাবে পড়ার নিয়ম কানুন বুঝতে পারবো ইনশাল্লাহ। আর সবার কাছে রিকোয়েস্ট এটাই থাকবে যে এগুলো সবকটা ভালো। সবক নম্বর কত? সবক নম্বর 11। সবক নম্বর 11 এই যে সবক নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকি 6টি অক্ষর হরফে কায়দাটা ভালো করে জবানি মুখস্থ করে আসতে হবে পুরো লাইফ টাইপের জন্য, যেন ভালোভাবে মুখস্থ থাকে এবং ভালোভাবে বুঝতে পারি। যে মুখস্থ না করলে বোঝা যাবে না, অতএব ভালো করে মুখস্থ করতে হবে। ইনশাল্লাহ সকলে মুখস্থ করে আসবেন এবং সুস্থভাবে পড়ে আসবেন।